আসিফ নজরুল মিথ্যা কথা বলেছেন। আসিফ নজরুল দুই জায়গায় দুই রকম বক্তব্য দিয়েছেন। আসিফ নজরুলকে মিথ্যুক বললেন বাংলাদেশের সিনিয়র কোচ সালাউদ্দিন। বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপে খেলছে না এবং এর পেছনে ওই সময় যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন জনাব আসিফ নজরুল, যিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষক এবং আইনজীবী। তো এই যে বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, ওই সময় আসিফ নজরুল বলেছিল যে এটি বাংলাদেশের খেলোয়াড় এবং কোচের সিদ্ধান্ত যে তারাও বিশ্বকাপ খেলতে যাবে না। আবার আসিফ নজরুল এটাও বলেছেন যে বাংলাদেশ এই যে বিশ্বকাপে যাচ্ছে না সেটা সিদ্ধান্ত সরকারি। আসিফ নজরুল দুই জায়গায় দুই রকম বক্তব্য দিয়েছেন। আজকে কোচ সালাউদ্দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কথা বলেছেন সংবাদকর্মীদের সাথে। তিনি বলেছেন যে খেলোয়াড়রা, ক্রিকেটাররা নিজেরা স্যাক্রিফাইস করেছে বিশ্বকাপে না যাওয়ার জন্য এবং ক্রিকেটাররা সবসময় দেশের কথা ভেবেছে, দেশের কথা বিবেচনা করেছে। তারা যদি মনে করত যে বাংলাদেশের এই বিশ্বকাপে খেলা উচিত, তাহলে অবশ্যই বাংলাদেশ এই বিশ্বকাপে খেলতে যেত। সালাউদ্দিন বলছেন যে যখন তারা সরকারের কাছ থেকে সিদ্ধান্ত শুনলো যে সরকার চাচ্ছে না, কারণ ভারতে ফ্যানদের একটা নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে, সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে, ক্রিকেটারদের নিরাপত্তা না হলে দেওয়া গেল, আইসিসি দিল, কিন্তু একটা নিরাপত্তা ঝুঁকি থেকেই যায়। সেক্ষেত্রে সরকার এনওসি দিতে পারে না ক্রিকেটারদের। সেই অজুহাত দিয়ে আসিফ নজরুল বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে পারবে না নিরাপত্তা ঝুঁকির জন্য। এটা শুধুই ক্রিকেটার এবং কোচদের বিষয় নয়, এটি সরকারি সিদ্ধান্তও ছিল। সরকারি সিদ্ধান্ত ভুল কি সঠিক সেটার আফসোস এখনো বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রয়েছে। সালাউদ্দিন বলেছেন 2-3 জন ক্রিকেটার একদম নীরব হয়ে গিয়েছিলেন, তাদেরকে আর মাঠে ফেরানো যাচ্ছিল না, তারা হতাশায় ভুগছিলেন বিশ্বকাপে খেলতে না পেরে, এবং আগামীতে তারা পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুতি অবশ্যই নেবেন। 2028 বিশ্বকাপে বাংলাদেশ, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করেছে। কিন্তু আসিফ নজরুলকে সালাউদ্দিন বলছেন যে আসিফ নজরুল কৌশলের হাত নিয়েছেন, আসিফ নজরুল মিথ্যা কথা বলেছেন ক্রিকেটার এবং কোচদের কাছে নিরাপত্তা জনিত যে শঙ্কা রয়েছে, এবং তিনি বলেছেন যে সরকারি সিদ্ধান্ত ছিল এটা। যদি সরকার বলতো যে ক্রিকেটাররা যাবে খেলতে, কোচরা খেলতে যাবে, তাহলে অবশ্যই ক্রিকেটার এবং কোচরা প্রস্তুত ছিল এই বিশ্বকাপ খেলার জন্য, এবং ক্রিকেটাররা 1 বছর আগে থেকে প্রিপারেশন নিচ্ছিল যে এই টি-20 বিশ্বকাপে তারা খেলবে, এবং সরকারি সিদ্ধান্তের কারণেই ক্রিকেটার এবং কোচরা এই বিশ্বকাপে খেলতে যায়নি।